বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গ্রাম পুলিশের ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্য, আমি আপনাদের গ্রাম পুলিশ সদস্য দফাদার মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস। আজকের আমরা জানব গ্রাম পুলিশের নিয়োগ সম্পর্কিত বিষয়ে। আমরা আগের ভিডিওতে জেনেছি যে আমরা কোন আইনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করে থাকেন। তো আজকের আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রাম পুলিশের নিয়োগ এবং চাকরির শর্তাবলী। কে কে এই গ্রাম পুলিশে আবেদন করতে পারবে এবং কিভাবে এটা আমরা নিয়োগ পেতে পারি। তো এ বিষয় জানতে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। সম্মানিত গ্রাম পুলিশ ভাইরা, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরির শর্তাবলী ও সুবিধাবলী আমি বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়টি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। যেহেতু আমরা গ্রাম পুলিশের চাকরি করি, তো হঠাৎ করে যদি কেউ আমাদের কাছে জিজ্ঞাসা করে তাহলে আমরা কিভাবে তাদেরকে বলবো যে কিভাবে গ্রাম পুলিশে নিয়োগ করতে হবে, এটা অবশ্যই আমাদের জানা উচিত। তাই আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন। যদি সময় স্বল্পতার জন্য এখন ভিডিওটি নাও দেখতে পারেন তাহলে পরবর্তীতে দেখতে পারবেন। তাহলে আমরা এখন নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। নিয়োগ পদ্ধতি হল স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশের গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা, চাকরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা। আগেই বলেছি 2015-এর বিধিমালা দ্বিতীয় অধ্যায় গ্রাম পুলিশের নিয়োগ, পদোন্নতি, অবসর গ্রহণ এবং নির্ধারণ করা হয়েছে। এই বিধিমালার বিধি 3 অনুযায়ী নিয়োগ পদ্ধতি 2 প্রকার। তাহলে আমরা জানতে পারলাম নিয়োগ পদ্ধতি 2 প্রকার। একটা হলো সরাসরি নিয়োগের মাধ্যমে এবং পদ উন্নতির মাধ্যমে। আমরা সরাসরি নিয়োগ উল্লেখিত বিধিমালা অনুযায়ী সরাসরি নিয়োগ পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র মহল্লাদার পদের নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। মহল্লাদার পদে সরাসরি নিয়োগ লাভের জন্য যে শর্তাবলী থাকবে, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, প্রয়োজনীয় শারীরিক, মানসিক ও শিক্ষাগত যোগ্যতা তথা 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, যে কোনো বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমপরিমাণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই প্রার্থীর বয়স 30 বছর হতে হবে। আর সংশ্লিষ্ট থানায় তার যে প্রার্থী থাকবেন তার সংশ্লিষ্ট থানায় তার নামে কোনো এজেন্সির মাধ্যমে বাহিনীর যে চাকরির আগ্রহী প্রার্থী তার নামে কোনো উপযুক্ত মামলা আছে কিনা বা সে লোকটার কেমন, এ বিষয়ে থানায় তার সঠিক যে তথ্য, সে তথ্য মানে তার চারিত্রিক সার্টিফিকেটটা ভালো থাকতে হবে এবং অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরির শর্তাবলী এবং মহল্লাদার পদে নিয়োগের শারীরিক যোগ্যতা। এটা হলো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি তার লম্বা হওয়া লাগবে। বুকের যে মাপটা আছে এটা 30 ইঞ্চি বা স্বাভাবিক হতে হবে, স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 32 হতে হবে। সর্বনিম্ন ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি হতে হবে এবং সেক্ষেত্রে মহিলা প্রার্থী আমাদের যারা আছে গ্রাম পুলিশ সদস্য, তাদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে 5 ফুট, বুকের মাপ স্বাভাবিক অবস্থা 28 এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি এবং সর্বনিম্ন 45 কেজি হতে হবে। আর অবশ্যই মহল্লাদার পদে নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হলো মহল্লাদার পদে সংশ্লিষ্ট ইউনিয়ন সম্ভব হলে ওই ওয়ার্ড থেকে, যে ওয়ার্ডের থেকে নিয়োগ হবে ওই ওয়ার্ডের নিয়োগ প্রদান করতে হবে। মহল্লাদার এর শূন্য পদে লোক নিয়োগের ক্ষেত্রে উপরে উল্লেখিত শর্ত আমি যেগুলো অবশ্যই বলেছি যে তার শারীরিক মানসিক যেটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে। এইখানে একটা সুন্দর একটা টপিক আছে আমাদের এই ইউনিয়ন পরিষদ আইনের 2015 সালে বিধিমালায়, সেটা হলো যে অবসরপ্রাপ্ত এবং মৃত্যু গ্রাম পুলিশ সদস্যর পুত্র বা কন্যা প্রত্যক্ষ পোষ্যদের অগ্রাধিকার দেওয়া যাবে যদি ওই যে আমরা উপরের যে বিষয়টা আলোচনা করেছি ওগুলো যদি ঠিক থাকে, তাহলে আমাদের গ্রাম পুলিশ সদস্যর সন্তানরা এতে নিয়োগ প্রদান পেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।